আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে 16 তারিখ, 16 সেপ্টেম্বর। তোমাদের আজকে 12 থার্ড সেমিস্টার বিজনেস স্টাডি 2016 পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার কোশ্চেন পেপার এর সলভ আমি আলোচনা করে দিচ্ছি। অ্যান্সার গুলো সেগুলো একটু দেখে নাও। প্রথমে 1 নম্বর কোশ্চেন, ফিওলের নীতিগুলি হলো এ, অপশন হবে এ, ব্যবস্থাপনা দক্ষতার সঙ্গে সংশ্লিষ্ট। কোশ্চেন নাম্বার বি হচ্ছে আদেশের একতা নীতির লঙ্ঘন প্রতিষ্ঠানে ড্যাশ ক্ষুণ্ণ করে, যেখানে নির্দেশের একতা নীতির লঙ্ঘন প্রতিষ্ঠানের ড্যাশের অভাব সৃষ্টি করে। অপশন হবে সি, নিয়মানুবর্তিতা এবং সমন্বয় সাধন। কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ব্যবস্থাপনা নীতিগুলি চরম, এবং নাম্বার বিতে আছে ব্যবস্থাপনা নীতিগুলি কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করে। বি হবে অপশন এ মিথ্যা কিন্তু বি সত্য। কোশ্চেন নাম্বার ফোরে একটা ম্যাচিং দিয়েছে। কোশ্চেন নাম্বার ম্যাচিং এ অপশনটা হবে ডি, এর সঙ্গে 4 নম্বর, বি এর সঙ্গে 1, এর সঙ্গে হচ্ছে 4 নম্বর, বি এর সঙ্গে 1 নম্বর, সি এর সঙ্গে হচ্ছে 2, আর ডি এর সঙ্গে হচ্ছে 3। ডি হচ্ছে অপশন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভে অ্যাসেশন রিজনিং আছে। বলছে ব্যবস্থাপনা নীতিগুলি হলো প্রধানত আচরণগত প্রকৃতির এবং ব্যবস্থাপনা নীতিগুলির লক্ষ্য হলো মানুষের আচরণকে প্রভাবিত করে। অপশন হবে এ, এ এবং আর উভয় সত্য, মানে অ্যাসেশন রিজনিং উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স হচ্ছে বিপণীজাত পণ্যের মানে শপিং প্রোডাক্টে একটা উদাহরণ হচ্ছে মোটর গাড়ি। অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 6 এর সি হবে। কোশ্চেন নাম্বার সেভেনের ক্ষেত্রে এ হচ্ছে বিপণন হলো পণ্যাভিমুখী, বিক্রয় হলো ক্রেতাভিমুখী। এ এবং বি উভয় মিথ্যা, ডি হবে অপশন। কোশ্চেন নাম্বার 8, যখন পণ্য বন্টনের গতিপথে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, তখন সেই গতিপথকে ড্যাশ স্তর বলা হয়, শূন্য স্তর। মধ্যস্থকারী না থাকলে উৎপাদনকারীর সঙ্গে সরবরাহকারী ডাইরেক্ট, যারা ক্রেতা থাকে ডাইরেক্ট যোগাযোগ থাকে, সেখানে শূন্য স্তর। কোশ্চেন নাম্বার 8 এ হবে। কোশ্চেন নাম্বার 9, ডেটল হলো একটি ব্র্যান্ড নেম। বি, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10, মোড়কজাতকরণ হলো এ, কেন করা হয় মোড়কজাতকরণ? পণ্যের নিরাপত্তার জন্য 10-এর এ। 11 অ্যাসেশন রিজনিং আছে। আবার অ্যাসেশন রিজনিং এর পরিকল্পনা একটি মানসিক চর্চা বা অনুশীলন রিজনিং এ রয়েছে। যদি কোনো লক্ষ্য পূরণের জন্য আর কোনো বিকল্প উপায় না থাকে, তবে পরিকল্পনা প্রয়োজন হয় না। অ্যান্সার হবে বি, এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 12, ড্যাশ হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা উদাহরণ। মূলধন বাজেট বি এর 12 বি অপশন। 12 হচ্ছে বি, মূলধন বাজেট, ক্যাপিটাল বাজেট। কোশ্চেন নাম্বার 13, সংগঠনের প্রাচীনতম রূপটি হলো, এটি অনেক কমন প্রশ্ন, সি, রৈখিক সংগঠন। 14 নম্বর কোশ্চেন, বিভাগ ভিত্তিক কাঠামো ব্যয়বহুল। এটা সত্য, বিভাগ ভিত্তিক কাঠামো ব্যয়বহুল। ডিভিজিবল স্ট্রাকচার অফ দ্য এক্সপেন্সিভ, এটা হচ্ছে সত্য হবে, বি। তারপরে কোশ্চেন নাম্বার 15 হচ্ছে ড্যাশ অর্পণ করা যেতে পারে, কর্তৃত্ব অর্পণ করা যেতে পারে। অপশন বি, 15 বি। 16 পটসকর্প, এটা কমন প্রশ্ন একটা। 16 সি, লুথার গ্যালিক হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17 আধুনিক ধারণা অনুসারে ব্যবস্থাপনাকে ড্যাশ হিসাবে বিবেচনা করা হয়, যার সঙ্গে 5টি মূল ব্যবস্থাপনাগত কাজ জড়িত থাকে। এটা হচ্ছে প্রক্রিয়া। এ, অপশন হচ্ছে এ, 17 এ। 18 হচ্ছে ব্যবস্থাপনা একটি নিশ্চল প্রক্রিয়া, আর ব্যবস্থাপনা নীতি এবং কৌশলগুলি অত্যন্ত অনমনীয়। কোশ্চেন নাম্বার ডি, এ এবং বি উভয় মিথ্যা। 18 ডি, এ এবং বি উভয় মিথ্যা। 19 একটা ম্যাচিং দিয়েছে। 19 ম্যাচিং এরটা হচ্ছে ডি হচ্ছে এর সঙ্গে 1, সৃজনশীলতা, কলা হচ্ছে সৃজনশীলতা। বি এর সঙ্গে 3, বিজ্ঞান হচ্ছে জ্ঞানের শৃঙ্খলাবদ্ধ ভান্ডার, আর পেশার সঙ্গে নৈতিক আচরণ বিধি। ডি হবে অপশন 19 ডি, A1 B3 সি হচ্ছে 2 ম্যাচিং।
নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 19 গেল, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে অ্যাসাসিন রিজনিং আছে একটা। ব্যবস্থাপনা লক্ষ্য সাধনের একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। প্রত্যেক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য সাধন করা। সঠিক উত্তরটি নির্বাচন হচ্ছে এ হবে অপশন 20 হচ্ছে এ। এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 21, পিআইএল এর সম্পূর্ণ নাম, ফুল ফর্ম অফ পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কোশ্চেন নাম্বার হচ্ছে 21 এর ডি অপশন। নেক্সট হচ্ছে 22, ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ কে? এটা কমন প্রশ্ন একটা, র্যালফ ন্যাডার। ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ র্যালফ ন্যাডার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 হচ্ছে ক্রেতা সুরক্ষা ভোগকারীদের ভোক্তা সংগঠন গড়ে তুলতে উৎসাহিত করে, আর আমাদের দেশের ভোক্তারা সংগঠিত নয়। সঠিক উত্তরটি হলো এ এবং বি উভয় সত্য, সি। 23 হচ্ছে সি। 24 এর ম্যাচিং আছে, 24 এর ম্যাচিংটা হচ্ছে এ হবে, এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 3। এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 3। এর সঙ্গে হচ্ছে 2, বি এর সঙ্গে হচ্ছে 1, সি এর সঙ্গে 3। এ অপশন এ, 24 এ। নেক্সট 25 হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন কোন ধারায় শাস্তির বিধান আছে? এ অপশন এ, ধারা 27। এফডিআই এর ফুল ফর্ম কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বি অপশন বি। 26 এর বি। 27, কারবারি কারবারি পরিবেশ একটি চরম ধারণা, কারবারি পরিবেশ ব্যাপকভাবে অনিশ্চিত। বি হচ্ছে অপশন বি হবে, এ সব মিথ্যা, বি হচ্ছে সত্য। বি হবে 27 বি। 28, কারবারি পরিবেশ প্রকৃতিতে গতিশীল, কারবারি পরিবেশের কোনো উপাদানের পরিবর্তন সমস্ত কারবারকে সমানভাবে প্রভাবিত করে। সঠিক উত্তরটি বেছে নাও। এ, এ সত্য, বি মিথ্যা। অপশন এ, এ সত্য, বি মিথ্যা। 28 এ। 29 হলে যখন কোনো দেশ তার আয়ের চেয়ে বেশি খরচ করে তখন তাকে রাজস্ব ঘাটতি বলা হয়, রাজস্ব ঘাটতি বলা হয়। ডি হবে 29 ডি। 30 হচ্ছে অ্যাসাসিন রিজনিং আছে একটা, কারবারি পরিবেশ হচ্ছে আপেক্ষিক ধারণা, কারবারি পরিবেশ এক দেশ থেকে অন্য দেশে এবং এমনকি এক অঞ্চল থেকে অন্য অঞ্চল আলাদা হয়। এ হবে, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 30 এ অপশন। তারপরে 31 একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিং অনেক অনেক ম্যাচিং দিয়েছে তোমাদের, সে ম্যাচিং ভরিয়ে দিয়েছে। 31 এর সি, এর সঙ্গে 2, কর্তৃত্বের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বি এর সঙ্গে 1, দায়িত্ব, অর্পিত কাজ সম্পন্ন করার দায়, জবাবদিহিকরণ। 3, অর্পিত কাজে ফলাফলের জন্য কৈফিয়ত যোগ্যতা। সি হবে 31 সি। 31 সি হবে। নেক্সট 32 হচ্ছে অতিরিক্ত কাজের চাপের দরুন মিস্টার এ তার অধস্তন বি কে নিজের কার্য সম্পাদনের কর্তৃত্ব কিছুটা হস্তান্তর করে দিলে তাকে বলা হয় ভার অর্পণ, তাকে বলা হয় ভার অর্পণ। ভার অর্পণ করলো, ডি হবে 32 ডি। 33 হচ্ছে ড্যাশ সংগঠনে ব্যক্তিগত অনুভূতি অগ্রাহ্য করা হয় এবং কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করা হয়, বিধিবদ্ধ হবে। অপশন সি বিধিবদ্ধ, 33 সি বিধিবদ্ধ। 34 আবার অ্যাসাসিন রিজনিং আছে, সংগঠন হলো একটি বহুমুখী কাঠামো, আর যুক্তি হচ্ছে কোনো সংগঠনের যোগাযোগ চ্যানেলগুলি নিম্নমুখী, ঊর্ধ্বমুখী এবং অনুভূমিক হতে পারে। বি, এ এবং আর উভয় সত্য কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়, বি হবে 34 বি। নেক্সট 35, 35 এর ড্যাশ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে, কেন্দ্রীকরণ, এ 35 এ। 36 হচ্ছে নিচের কোনটি শাস্তিযোগ্য অপরাধ? নিয়ম লঙ্ঘন, নিয়ম লঙ্ঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হয়, ডি 36 37 ড্যাশ লোকেদের আচরণ নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলা বজায় রাখে, নিয়ম, বি 37 বি। নেক্সট 38, কর্মনীতি বিকল্প থাকতে পারে, নিয়মের কোনো বিকল্প থাকে না, সি হবে। এ এবং বি উভয় সত্য, এই দুটি বক্তব্য যেটা দিয়েছে সেটা শুধু উভয় সত্য হবে, সি হবে 38 সি। 39 আবার ম্যাচিং দিয়েছে, ম্যাচিং কি দিয়েছে? এটা হচ্ছে 39 হচ্ছে বি হবে অপশন, এর সঙ্গে 3, এর সঙ্গে মানে পরিকল্পনার বৈশিষ্ট্য হলো ব্যবস্থাপনার হচ্ছে প্রাথমিক কাজ, পরিকল্পনার গুরুত্ব হচ্ছে
নিয়ন্ত্রণের ভিত্তি প্রদান করে। তারপরে সি মানে পরিকল্পনার সীমাবদ্ধতা হলো ব্যয়বহুল। ডি এর সঙ্গে ২, ডি এর সঙ্গে ২ মানে হচ্ছে পরিকল্পনার ধাপ হচ্ছে উদ্দেশ্য স্থিরীকরণ। বি হবে ৩৯ এর বি। ৪০, ৪০ এর হচ্ছে বিক্রিত পণ্য ফেরত দেওয়া হয়। এটা কি ধরনের কাজ, কি ধরনের পরিকল্পনা? নিয়ম, কৌশল, প্রণালী, কর্মনীতি। ডি হচ্ছে অপশন, ৪০ এর ডি হচ্ছে অপশন। এখানে ৪০টা প্রশ্ন যে সলভ করে দেওয়া হয়েছে, সেই সলভ করা খুবই, প্রশ্নটা দেখলাম যে ইজি প্রশ্ন করেছে, প্রশ্নটা সলভ করে দেওয়া হলো। আর তোমাদের মনে হচ্ছে কমার্সে আর কস্ট ট্যাক্স আছে ২২ তারিখে, সেই সময় তোমাদের আবার সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা এই সলভটা পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। বিজনেস স্টাডি যে আশা করি সবার ভালো হয়েছে, এবং বেস্ট অফ লাক আপকামিং যে কস্ট ট্যাক্স পরীক্ষা আছে তার জন্য। থ্যাংক ইউ অল।